কোনো এক কবি একটি কথা বলেছিলেন, ঢের জমেছে পাপের বোঝা, ঝরাও চোখের অশ্রুধারা, হয় না মোচন পাপের কালি, অনুতাপের কান্না ছাড়া। প্রিয় দর্শক, রসুল বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। উম্মত, জেনে রাখো, প্রত্যেকটা শরীরের মধ্যেই এক টুকরো গোশত আছে। মুদগাহ, এক টুকরো গোশত আছে, নরম গোশত। মুদগা বলা হয় যেটা নরম, এমনি গোশতের মতো নয়। ইজা সলোহাত সলোহাল জাসাদু কুল্লু, যখন সেটা পরিশুদ্ধ হয়ে যায়, যখন সেটা রিফ্রেশ হয়ে যায়, যখন সেটা রিকভারি হয়ে যায়, যখন সেটা সুন্দর হয়ে যায়, সলোহাল জাসাদু কুল্লু, গোটা শরীরটা তখন রিফ্রেশ হয়ে যায়, গোটা শরীরটা তখন হেলদি হয়ে ওঠে, গোটা শরীরটা তখন সুস্থ হয়ে ওঠে। ওয়াইজা ফাসাদাত, যখন সেটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, গোটা শরীরটা নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, উম্মত জেনে রাখো, সেই গোশতের নাম হচ্ছে কলব, সেই গোশতের নাম হচ্ছে হৃদয়, সেই গোশতের নাম হচ্ছে হার্ট। সম্মানিত হাজির, প্রিয় দর্শক, আল্লাহ রসুল বলছেন, এক টুকরো গোশত আছে, যখন সেটা সুস্থ থাকে, গোটা শরীর সুস্থ থাকে। নষ্ট হয়ে গেলে শরীর নষ্ট হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানে একই কথা বলে। তো আমাদের রসুলের প্রত্যেকটি কথা বিজ্ঞানসম্মত কথা। রসুলের প্রত্যেকটি কথা উভয় জাহানের জন্য কল্যাণকর। এই জন্য তো আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কল্যাণ দান করেন। এই জন্য রসুলের প্রত্যেকটি আমল, রসুলের প্রত্যেকটি নির্দেশনা, রসুলের প্রত্যেকটি আদেশ, রসুলের প্রত্যেকটি সুন্নাহ যেমন দুনিয়াতে আমাদেরকে উপকার দিবে, ঠিক আখিরাতে গিয়েও আমাদেরকে উপকার দিবে। দুনিয়াতে যেমন বিজ্ঞানসম্মত, আখিরাতে এটা আমাদের জন্য উপকারী। প্রিয় দর্শক, এই জন্যে আমাদের হৃদয়কে ভালো রাখতে হবে। হৃদয় ভালো রাখতে হলে কি করতে হবে? রসুল বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটি জিনিসকে ধার দেওয়ার জন্য একটি শান পাথর আছে, শাইনার আছে। প্রত্যেকটি জিনিসকে শাইন করার জন্য একটা শাইনার আছে। তো হৃদয়ের শাইনার হচ্ছে ওয়া সিকালাতুল কুলুব, হৃদয়ের শাইনার যেটা হৃদয়কে চকচকা করবে, হৃদয়কে শাইন করে তুলবে, যিকরুল্লাহ, আল্লাহ জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, বান্দা তুমি সকাল এবং সন্ধ্যা তুমি আল্লাহর জিকির করো। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সবই জিকির। কিন্তু যে তাসবিহের কথা বলা হয়েছে, যে জিকিরের কথা বলা হয়েছে, এটা আমরা যারা মুখে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ, এরকম জিকির আমাদের করতে হবে। তাহলে আমাদের হৃদয়টা তাজা থাকবে,